আমার আগে একটু আগে সত্যবাবু, আমার পরম সত্যবাবু মুকুন্দদা বলছিলেন যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি তার জ্যেষ্ঠ আটপেরূপে বলছেন যে বাক সিদ্ধ, বাবাই বাক সিদ্ধ। এই কথাটা একটা সময় খুব প্রচার হলো। আমার মাথার মধ্যে উঠতে থাকলো যে এই বাক সিদ্ধ কেন বলে, আর বাক সিদ্ধ কিভাবে হওয়া যায়। আমি এমনি ভাবি যে ঠাকুর যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কেমন ভাবে হওয়া যায় যে সেটা তো করতে পারি না, আমরা সবাই চেষ্টা করি। ঠাকুর বলছেন যে এক সময় দেখো আমার নামের দিকে দিকে মন্দির হবে, কিন্তু আমি চাই যে তোমাদের হৃদয়টা একটা চলমান মন্দির হয়ে উঠুক। তাহলে হৃদয়ে যদি চলমান মন্দির হয় তাহলে সেই মন্দিরের মধ্যে তো একজন ঈশ্বর ভগবানকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে ঈশ্বর ভগবান কি? সে আমি যাকে ভালোবাসি, আমার ইষ্ট, আমার প্রিয় পড়ে, তাকে আমার মনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে নিহিত যদি তার মত তাকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার মতো আমাকে হতে হবে, তার মতো আজকে চলতে হবে। আর এই চলতে গেলে তার সামনে করতে হবে। তাহলে এই যে ব্রহ্মজ্ঞানের কথা বললেন পদস্থিসে দাদা, এই বাক সিদ্ধ। বাক সিদ্ধ মানে আমরা ভাবি যে আমি যা বলবো সেটা থাকবে, মানে মুখে যেটা বলবো সেটা হবে। তাহলে আমরা ঠাকুর বাড়িতে সেই ভাবনা নিয়ে জানি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে যা বলবেন তাই হবে। তাহলে এই যে যা বলবেন তাই হবে, এটা নিশ্চয়ই তো ঠাকুরের জগতে এসে বুঝলাম মানুষ তো করে পায়। তাহলে নিশ্চয়ই যা বলছেন তাই হতেছে, মানে নিশ্চয়ই কিছু করেছেন তার পিছনে, যেটা আড়াল হয়ে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা তার করা আছে। তাহলে লক্ষ্য সে তার করার পিছনে, লক্ষ্য কি হয়েছেন তা না, লক্ষ্য তার করার পিছনে আমাদের থাকা উচিত। তাহলে এই যে বাক সিদ্ধের কারণটা পরমদাস শ্রী ঠাকুরের বই পড়তে পড়তে, ঠাকুরের কথা পড়তে পড়তে, তার সঙ্গ করতে করতে একটা জায়গা চোখে পড়ল। ঠাকুর বলছেন একটা মানুষ দীর্ঘ 12টা বছর ধরে, কত বছর? 12 বছর ধরে, 12 বছর ধরে যদি মানুষের মধ্যে মিলনের সৃষ্টি করার চেষ্টা করেন, ছলে বলে কৌশলে, নানান কৌশলে মিলন ঘটানোর তৎক্ষণ দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে। আমি একজনের কাছে গিয়ে আর একজনের প্রশংসা করছি, আর একজনের কাছে গিয়ে আর একজন দেখতেছি। আমরা করি তার উল্টো, এর কাছে গিয়ে ওর নামে নিন্দা করি, ওর কাছে গিয়ে এর নামে নিন্দা করো। ঠাকুর বলছেন যদি দীর্ঘ 12 বছর ধরে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব নিয়ে যারা চলছেন, অশান্তি নিয়ে যারা চলছেন, তাদের মধ্যে যদি মিলন ঘটানোর ধান্দা নিয়ে করি, এই ধান্দাই আমাকে এই বাক সিদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। তার মানে যে তিনি দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে এই অধ্যাবসায় করেছেন, যার জন্য তিনি যা বলছেন তাই বলছেন। তাহলে তাকে প্রশংসা করতে গেলে আগে তার সাথে সাথে থাকলে আমাকে তার মতো হওয়ার চেষ্টা করতে হবে। নচেত তার প্রশংসা করা মানে তাকে গ্রহণ করা। পরমদাস ঠাকুর বলছেন যে এই যে ঠাকুর রামকৃষ্ণদেবকে ভগবান বলে, ভগবান বলে, অবতার বলে, ঈশ্বর বলে বলে, আমার মনে হয় এদিকে টোন করা, অপমান করা। যদি তাকে ভালোবাসি তাহলে আমি তার মতো হব। আর তার মতো হওয়া মানে তিনি যেমন বয়ে আছেন তেমন যেতে গেলে তার পিছনে করা আছে। পরমদাস শ্রী ঠাকুর একদিন দুপুরবেলা হেঁটে যাচ্ছেন, পায়খানায় যাচ্ছেন, তার কাঁধে একটা চাদর নিয়ে তিনি যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে আর্ধেক পথ যেতে যেতে গরমে, প্রখর গরম, জ্যৈষ্ঠ মাসের গরমে আর্ধেক পথ যেতে গিয়ে দেখছেন তার কাঁধের ওই চাদর ওই গামছাখানায়। প্রফুল্লতা ছিলেন কাছে। প্রফুল্লতা বলছেন যে আপনি এখানে থাকেন, আমি যাকে সামনে চাদর নিয়ে আসি। ঠাকুর বলছেন না, আমার ভুল হয়েছে, আমি গিয়ে নিয়ে আসবো। এই যে ঠাকুর কিন্তু নিজের ভুলটাকেও প্রশ্রয় দিবেন, এটা ঠাকুরের জীবন। একটা লক্ষ্য হারিয়ে গেছে, ঠাকুর যতক্ষণ নিজের খুঁজে বার করবেন ততক্ষণ ঠাকুরের শক্তি নেই। তাহলে এই যে নিজের এই স্বতন্ত্র ভুলকেও পরমদাস সেই ঠাকুর কিন্তু প্রশ্রয় দেননি, আর দেননি বলেই আজকে আমরা তাকে ভগবান বলছি, তাকে ঈশ্বর বলতে, তাকে পীড়িত বলছি। তাহলে এমনি ভাবে যদি তার সান্নিধ্যে থেকে তার মতো হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু তাকে ঠাকুর বলার সার্থক হবে।